গত কয়েকদিন আগে এয়ারপোর্ট দিয়ে যাচ্ছিলাম কক্সবাজারে, পত্র পত্রিকায় লেখালেখি হয়েছে, এটা নিয়ে ভিডিও ভাইরাল হয়েছে। সন্তান ফ্রান্স থেকে বাংলাদেশে আসবে, বাবার সামনের জায়গাটা বিক্রি করে সন্তানকে ফ্রান্স পাঠাইছে। টেলিফোনে মাঝে মাঝে কথা হইতো, ওখান থেকে সন্তান মোবাইলের মাধ্যমে একটা মেয়ের সাথে সম্পর্ক করছে। সম্পর্ক করার পর মোবাইলে কেমনে কেমনে যেন বিয়ে শাদী কইরা ফেলাইছে। বিয়ে শাদী করার পর ওই শ্বশুর শাশুড়ি তারাও এয়ারপোর্টে গিয়ে বসে আছে, মেয়েটাও গিয়ে বসে আছে। এদিকে বাবায় টের পাই নাই যে সন্তান আসবে। ওই সন্তানের একজন বন্ধু পাশের বাড়ি, সে বাহির থেকে আসছে একটু আগে, মানে কয়েকদিন আগে। তখন ওই যুবকের বাবার কাছে বলছে যে অমুক দিন এই কয়টার সময় তোমার সন্তান তো ফ্রান্স থেকে আসবে। বাবার কলিজার ভিতরে কামড় মারছে, আমার সন্তান আসবে অথচ আমি জানি না। এরপরেও বাবায় মনে করছে হয়তো সন্তান আমারে টেলিফোনে পায় নাই, এজন্য বলতে পারে নাই। বাবায় উদার মনের মানুষ, বাবারা সাধারণত বড় দিলওয়ালা হয়। এই লঙ্গি একটা পইরা, গরিব মানুষ, লঙ্গি একটা পইরা পুরান একটা পাঞ্জাবি গাই দিয়া এয়ারপোর্ট গিয়া বসে আছে। সকাল থেকে বসে আছে, ছেলে আসবে ফ্রান্স থেকে। সন্ধ্যা হয়ে গেছে, এরপরও আসে না। রাত্র প্রায় 7টা-8টা বেজে গেল, তখন টের পাইছে যে সন্তান এয়ারপোর্টে নামছে। মুখামুখি হঠাৎ আকস্মিকভাবে ওই যুবকের যেই মেয়েটাকে বিবাহ করছে ওই শ্বশুর শাশুড়ির সাথে এই যুবকের বাবার সাক্ষাৎ হয়ে গেছে। এখন যুবকের বাবা চিন্তা করলো আমার সন্তান তো আমার সাথেই আমার বাড়িতে যাবে। শ্বশুর শাশুড়ি প্রাইভেট কার ভাড়া করে ওখানে বসে আছে। এয়ারপোর্ট থেকে নামার পর শ্বশুর শাশুড়ি আর স্ত্রী তিনজনে মিলে জামাইরে টানতেছে। বাবা এয়ারপোর্টের গ্রিল ধইরা চোখের পানি ছেড়ে দিয়া কয়, আল্লাহ, এই সন্তানটা কি আমার, যাকে আমি বড় করতে গিয়া এক জোড়া ভালো দামি স্যান্ডেল পরতে পারি নাই, ভালো একটা জামা বানাইতে পারি নাই, কোনোদিন ভালো ঔষধ কিনে নিজের জীবনটারে সুন্দর করতে পারি নাই, অনেক রোগে শোগে জীবন কাটছে, এরপরও সন্তানের চিকিৎসা আমি করেছি, সামনের জায়গাটা বিক্রি করে ফ্রান্সে পাঠাইছি, আর চোখের সামনে দেখতেছি